আপনার হাত ধরে বাংলায় আমরা বহু শিল্পীদের পেয়েছি। বর্তমানে বাংলার শিল্পীদের কি পরিস্থিতি? ওটা ৯ দশকের শুরুতে বাংলা গানে এক নতুন প্রবাহ এসেছিল। সুমন, নচি, লোপা, অঞ্জন দত্ত, রাঘব এদের হাত ধরে, মৌসুমী ভৌমিক। তখন আমার হাত ধরে না, আমি বলবো আমি ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছি। ওরা নিজের যোগ্যতাতেই বড় হয়েছে ওরা। আমি কেবল যোগাযোগটা করেছি এই চেম্বির সাথে। এই মুহূর্তে নতুন করে আবার বাংলা গান, আধুনিক গানের ক্ষেত্রে নতুন করে অন্তত ৮-১০টি ছেলে ১২ গান লিখছে, সম্ভাবনাময়। কিন্তু এখন যেটা সমস্যা হয়েছে, এখন তো আর এই চেম্বির মতো কোম্পানি নেই যে গানগুলো প্রকাশ করবে, মানুষের কাছে পৌঁছবে। এখন সবটাই হচ্ছে মহাকাশ নির্ভর, ইউটিউব। ফলে কি হচ্ছে না, যারা গান লিখছে তারা কে সুর করতে পারে, তো সুরকার খুঁজে পাচ্ছে না। যে সুর করতে পারে সে লেখক খুঁজে পাচ্ছে না। যে গায়ক সে গান খুঁজে পাচ্ছে না। শ্রোতারাও গান শুনতে পাচ্ছে না। এই যে বিচ্ছিন্নতাটা তৈরি হচ্ছে, এই বিচ্ছিন্নতাকে মুক্তি পেতে হলে আবার কোনো একটা সংগঠন তৈরি করতে হবে, কাউকে যারা গান ব্যাংক তৈরি করবে, যারা লেখে তাদের কাছ থেকে সংগ্রহ করে যে শুরু করে তাকে দিয়ে অন্য শিল্পীদের গাওয়ানোর একটা ব্যবস্থা। আর একটা প্রতিষ্ঠান তৈরি করতেই হবে, সেটা বাণিজ্যিক প্রতিষ্ঠান না হোক, কোনো আন্দোলনের প্রতিষ্ঠান হতে পারে। আমাদের পান্থপদ্মরা আমাকে চেষ্টা করছে গান ব্যাংক বানানোর, ভারতীয় গণনাট্য সংঘ করতে পারে ইচ্ছে করলে, তারা করছেন না কেন তারাই জানেন। তবে আমার ধারণা, এটা করতে না পারলে বাংলা গানের আবার নতুন করে উঠে দাঁড়ানো বা তার বহু মানুষের ভিতরে প্রচারিত হওয়ার ক্ষেত্রে বহু বাধা, এখন বাধা অতিক্রম করতে সময় লাগবে। আর আমরা চলে যাওয়ার পর বাস্তবিক পক্ষে এই গানটা নিয়ে কাজ করবার, এসব ব্যাপার নিয়ে ভাববে বা কাজ করবে এমন লোকও প্রায় অদৃশ্য হয়ে যাবে। যতদিন আছি চেষ্টা করবো। কিন্তু আপনার যে শিষ্যরা রয়েছে তাদের মধ্যে তারা নিজের মতো কাজ করছে। তারা সুমন্ত নিজের মতো গান লিখছে, ও নিজের মতো গান লিখছে। কিন্তু এই যে একটা বিশাল কর্মকাণ্ড করা, সে গান রেকর্ড করে ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করা, সেই সিস্টেমের ভেতর দিয়ে শ্রোতার কাছে পৌঁছে দেওয়া, ইউটিউবে দিল সে গান কীভাবে কিনবে না কিনবে, তার এই ব্যবস্থার সঙ্গে তো শ্রোতারা এখনো অভ্যস্ত হতে পারেনি। এই অভ্যস্ত তারা 10 বছর লাগবে। এটা কি শুধুমাত্র ইচ্ছের অভাব নাকি দূরদর্শিতার অভাব? দূরদর্শিতার অভাব তো বটেই, যোগ্যতারও অভাব। দূরদর্শিতার অভাব আছে, যোগ্যতার অভাব আছে বলে ইচ্ছের অভাব আছে। যে কাজ করবার ক্ষমতা নেই আমার, সে কাজ করার ইচ্ছে থাকে না। কাজ ভালো হলেও ও গান লিখে গান করে, ও কি করবে? এক বড় 3টে গান ও ইউটিউবে দিতে পারে, তার বিরুদ্ধে কিছু করতে পারবে না। এই যে সমস্তটাকে সংগঠিত করা, এই জন্য একটা আন্দোলন চাই। ব্যক্তি উদ্যোগে কাজ হওয়া সম্ভব নয়, একটা মুভমেন্ট। ওটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করেছিল, ইএমআই গ্রুপ বা HMI গ্রুপ বাণিজ্যিক প্রতিষ্ঠান। এখন আর সেই বাণিজ্যিক প্রতিষ্ঠান পৃথিবী থেকে উঠে গেছে। এখন যেটা দরকার, নতুন গানের জন্য একটা আন্দোলন দরকার তৈরি করার। সেটা পারতই একমাত্র করতে পারতো কমিউনিস্ট পার্টি। তারা তো তার না ঘরকা না ঘাটকা হয়ে বসে আছে কিছু করে। তার পার্টিটাই করতে পারে না, গান নিয়ে কাজ করবে। আপনি বললেন শরীরের শেষ রক্তবিন্দু অব্দি স্বপ্ন দেখতে। আমি বিশ্বাস করি ওই দর্শনটাতে। স্বপ্ন দেখি উল্টে গান লিখতে পারি, আজও গাইতে পারি। 80 বছর বয়স নারী মঞ্চে গাইলাম, ওই ভাঙা গলা নিয়ে গাইলাম। স্বপ্ন দেখি বলেই তো গাইলাম। তাহলে এক্ষেত্রে কি স্বপ্ন দেখছেন? দেখি আমাদের নতুন করে প্রতিষ্ঠান করেছি পান্থপদ্ম বলে। আমরা বীরভূমে প্রায় 16 বিঘা আরো 723 বিঘা জায়গা কিনেছি আমরা। সারা পৃথিবীর 35 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করা যায় কিনা, তাদের গান পৌঁছে দেওয়া যায় কিনা 35 কোটি বাঙালির কাছে, তার জন্য একটা প্রতিষ্ঠান তৈরি করেছি। কতটা করে যেতে পারবো জানি না, তবে কাজটা শুরু করে দিয়ে যাবো, একটু বলতে পারি। বাকি দায়িত্ব কি উত্তরসূরিদের নেবে।
আমার অনেক ভালো ভালো উত্তরসূরি আছে, তারা নেবে। দেখো, একটা ইঞ্জিন স্টার্ট করবার সময় একটা লোককে হাত দিয়ে চাকাটা ঘোরাতে হয়। ওয়ান্স ইট ইজ স্টার্টেড, তারপর কিন্তু জ্বালানিতে চলে। আমি চাকাটা ঘুরিয়ে দিয়ে যাবো, জ্বালানি যোগানোর দায়িত্ব উত্তরসূরিদের, তারা করবে। এটুকু বলতে পারি। আমার আর এত জ্বালানি যোগানোর সময় নেই, 80 বছর বয়স হয়ে গেছে, আর সময় নেই, শরীরও আর দেবে না এত দৌড়াদৌড়ি করতে। যাদের আপনি তৈরি করে রেখে গেলেন তারাই তৈরি করবে তারা তাদের করবে, ভবিষ্যৎ প্রজন্ম। তারা করবে। তাদেরও ক্ষমতার সীমাবদ্ধতা আছে, স্বপ্ন দেখারও সীমাবদ্ধতা আছে, সকল অত বড় করে দেখতে পারে না, অত বড় করে ভাবতে পারে না, সব ভাবনাগুলি ছোট্ট হয়ে যায়, স্বপ্নও ছোট্ট হয়ে যায়। মা বলতো গাছের মুখ ডাল লক্ষ্য করে ঢিল ছুটবি, তাহলে মাঝখানে গিয়ে লাগবে, মাঝখানে লক্ষ্য করে ছুটলে কাণ্ডে লাগবে। কাজেই স্বপ্ন দেখলেই খালি হবে না, তো স্বপ্ন দেখারও সাহস চাই। সাহস, গানের লাইনটাই আছে, স্বপ্ন দেখার সাহস করো। সাহস না থাকলে স্বপ্ন দেখা যায় না, পুরো বায়বীয় হয়ে যায় পুরো ব্যাপারটা। ঠিক আছে, কি বলবেন ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে? ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা করে দেবো, গান গাও, সকলে মিলে গান গাও। গান গাইতে হবে সকলকে। পৃথিবীকে বাঁচানোর একটি পথ, সবাই যদি গান গায়, গানকে ভালোবাসে। সবাই গাইতে পারবে না, কিন্তু গানকে ভালোবাসতে হবে। বলছি বলে কারোর উপরে আর ভরসা নেই মানুষের, শিল্পী ছাড়া। রাজনীতিবিদদের ঘেন্না করে আজকাল, ঘেন্না করছে আজকাল, চোখের সামনে অদ্ভুত সব দৃষ্টান্ত দেখছে। এখন শিল্পীদের ভালোবাসা পছন্দ করে, গান গাইবে, সকলে গান গাইবে, উৎসাহ দেবে। এই একটি মাত্র পথ, আর কোনো পথ নাই। সেটাই বদলে দিতে পারে পৃথিবী। সারা পৃথিবীর একদিন বাউলের দেশ হলে সব বদলে যাবে। শাহ আব্দুল করিম এই কথাটা বলেছিলেন, সারা পৃথিবীর একদিন যদি বাউলের দেশ হয়, তাহলে সে পৃথিবী অন্যরকম হবে। সেখানে পরশ্রীকাতরতা, ভণ্ডামি, এসব কিচ্ছু থাকবে না। সেই আশাই আমি বলবো। একদিন বুক জ্বলিত আমার ব্যথা, আমার পেটে চুলা জ্বলিত নাই, আদারে বাদারে খাটতে খাটতে, আদারে বাদারে খাটতে খাটতে ভুক জ্বলতো একদিন, আমার পেটে, আমার পেটে চুলা জ্বলতো। সারাদিন আদারে বাদারে খাটতো লোকটা, যা রোজগার করতো, তাতে উনুন জ্বলত না, সারা পরিবারের পেট চলত। একদিন ভুক জ্বলিত আমার ব্যথা, আমার পেটে চুলা জ্বলিত